আজকের রাতের ম্যাচগুলোতে চেলসি ভার্সেস আর্সেনাল লিগ কাপের আরও একটা সেমিফাইনাল, অর্থাৎ আজকের এই ম্যাচে যে জিতবে তারা চলে যাবে ফাইনালে। 2-0-2-1 ছিল, রাইট? না ফার্স্ট ম্যাচে 3-2 ছিল। 3-2, দুঃখিত। আর্সেনাল 3টা গোল দিয়েছিল, চেলসি 2টা গোল দিয়েছিল। গার্নাচো সেই জোড়া গোলটা করেছিলেন, সেটা ছিল চেলসির ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে। আজকের ম্যাচটা হচ্ছে এমিরেটস স্টেডিয়ামে, এবং যেই এমিরাতে আপনার শেষ 4 বছর ধরে চেলসি কিন্তু কোনো ম্যাচ জিততে পারে না। যদিও নতুন কোচের আন্ডারে তারাও যেমন ভালো ফর্মে রয়েছেন, মিকেল আর্তেতা লাস্ট উইকে লিডসকে হারানোর পর তারাও হচ্ছে একটা রান তারা মেইনটেইন করছেন। এই ম্যাচটা না মানে দুই দলের জন্য দুই রকম। আর্সেনালের পেছনে ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু একটা ট্রেবলের কথাবার্তা শুরু হচ্ছে। হ্যাঁ, কোয়াড্রাপলও হতে পারে, কোয়াড্রাপলই হবে। কিন্তু যখন মিকেল আর্তেতাকে প্রশ্ন করা হলো ট্রেবল জেতাটা আসলে সম্ভব কিনা, ধরেন আপনি এই লিগ কাপ, ধরেন চ্যাম্পিয়ন্স লিগ এবং একই সাথে প্রিমিয়ার লিগ, তিনি যেটা বলছেন ট্রেবলের স্বপ্ন নিয়ে এখনই তার দল কোনো আসলে কথা বলতে চায় না। কারণ তারা জানে চেলসি হচ্ছে টাফ অপোনেন্ট। রোজেনিরের আন্ডারে তারা আপনার প্রিমিয়ার লিগে 3টা ম্যাচ জিতেছে, বাকি ফরম্যাট গুলোতেও তারা হচ্ছে নিয়মিত জয় পাচ্ছে। হ্যাঁ, চেলসির যেই ইনকনসিস্টেন্সিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি চেলসিকে গোল খেতে দেখছেন অনেক এই নতুন কোচের আন্ডারেও, সেটা আর্সেনাল ব্রেক করতে পারবে কিনা। চেলসি আর আর্সেনালের এই ম্যাচের আগে দুই রকম ব্যাপার আছে। আর্সেনাল গত সপ্তাহে যখন প্রিমিয়ার লিগে ভালো করতে পারলো না এবং ম্যান সিটি জিতে গেল, মানে আর্সেনাল হারলো, এরপরে একরকম অবস্থা ছিল, মাঝে চ্যাম্পিয়ন্স লিগ, এরপরে প্রিমিয়ার লিগের এই সপ্তাহটায় যখন আবার ম্যান সিটির সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে, অ্যাস্টন ভিলা হেরেছে, তখন তারা আরও স্বস্তিতে থেকে এই ম্যাচটা ডিল করতে পারবে। চেলসির সঙ্গে এই ম্যাচটা সেকেন্ড লেগে এই যে 1 গোলের দূরত্ব, এটা হয়তো থাকতোই না যদি আর্সেনাল আর একটু ক্লিনিক্যাল হতে পারতো স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটাতে। যদিও সেটা 3-2 গোলে শেষ হয়েছে, আর ওই মাঠে খুব বাজে ফল নিয়ে এখন চেলসি যাচ্ছে ইতিহাসটা পাল্টানোর আশায়, যেটা তাদের জন্য যথেষ্ট কঠিন। এখনো পর্যন্ত রোসেনিয়ার একটা ম্যাচই হেরেছেন, সেটা এই আর্সেনালের কাছে লিগ কাপের ফার্স্ট লেগের ম্যাচটাতে। চেলসির নতুন কোচের আন্ডারে ভালো করেছে ঠিকই, মানে ভালো হচ্ছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোর সমাধান আমরা এখনো পর্যন্ত জানি না। আর্সেনাল এমন একটা অপোনেন্ট হয়ে দাঁড়িয়েছে যাদের এগেনস্টে ইউরোপের যে কোনো দল এখন খেলতে নামলে আর্সেনালকে আপনার ফেভারিট ধরতে হবে। তো এই ম্যাচ দিয়ে আপনি হয়তো ওইভাবে বিচার করতে পারবেন না, কিন্তু আর্সেনাল যে কারণে নিজেদের পক্ষে অনেকগুলো যুক্তি পায়, তারা 4 টুর্নামেন্টে টিকে আছে, খুব ভালো মতো ভাবে টিকে আছে। একটাই ফাইনালে উঠলে ঠিক আছে, আমরা একটা টুর্নামেন্টের ফাইনাল অলরেডি চলে গেছি, সেখানে অপোনেন্ট হয়তো ম্যানচেস্টার সিটি হবে। আর অন্যদিকে চেলসি ব্যাপারটা এইভাবে দেখতে পারে যে আমাদের প্রিমিয়ার লিগের সম্ভাবনা তত নাই, আমরা লিগ কাপ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ এগুলোতে বেশি জোর দিতে পারি, সেই সম্ভাবনা তাদের সামনে আছে। দেখেন চেলসি কিন্তু ওই কাজটাই করেছে, যে একটা ইনডিরেক্ট একটা কম্প্যারিজন কিন্তু চলে এসেছে। আর্সেনালকে আপনি কয়েক বছর ধরে ট্রফি জিততে দেখেন না, সেখানে হচ্ছে চেলসিকে আপনি এই বছর তো না 2026 ও 2025 আপনি 2টা ট্রফি জিততে দেখেছেন। লিয়াম রোসেনের তিনি যেটা বলছেন যে তার দলের যেই ট্রফি জেতার এক্সপেরিয়েন্স রয়েছে, সেটাই তার দলের একটা প্লাস পয়েন্ট। আমার ফুটবলারদের নিয়েই আমি ভাবছি, আপনি এনজো ফার্নান্দেসকে দেখুন, ও বিশ্বকাপ জিতেছে, দল হিসেবে সম্প্রতি চেলসি 2টা ট্রফিও জিতেছে। এই ক্লাবের ফুটবলাররা বিগ ম্যাচে পারফর্ম করতে পারে। আর্সেনাল অথবা মিকেল আর্তেতা কি পেলো আর কি হারলো এটা আমার ভাবার বিষয় না, দল পুরো বিশ্রাম পাচ্ছে কিনা এটাই আমার চিন্তার। ফিজিক্যাল গেম হবে আর্সেনালের বিপক্ষে, এর আগে দলকে প্রস্তুত রাখাই আমার কাজ। প্রশ্নটা ছিল এমন, ট্রফিলেস আর্সেনাল, এটাই কি চেলসি সাহস কিনা? আর্সেনালের তো ট্রফি নেই, চেলসির 2টা ট্রফি আছে। তখন তিনি এক্স্যাক্টলি এই কথা এগুলো হচ্ছে ম্যাচের আগে এগুলোকে জমানোর একটা ধান্দা, মানে এইসব প্রশ্ন আর এইসব উত্তর। আপনি আমাকে বলেন প্রেডিকশন কি? আর্সেনাল জিতবে। আর্সেনাল আমিও দেখছি যে আর্সেনাল জিতবে। দেন এগেইন চেলসি, দেখা যাক কি দাঁড়ায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.